ঈদের পরের দিনও রাজধানী ছেড়ে গ্রামে যাচ্ছেন অনেকে। ঈদের আগে যানবাহনে ভিড় আর ভাড়া বেশি থাকার পরের দিনটি নির্বিঘ্ন যাত্রার জন্য বেছে নিয়েছেন কেউ কেউ। কমলাপুর রেল স্টেশনে তাই ঈদ শেষে ফেরা যাত্রীর চেয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীর সংখ্যাই বেশি। অনেকে জরুরি সেবায় ঈদের দিন ঢাকায় কাজ করেছেন, ছুটি পেয়েছেন পরদিন থেকে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। দর্শক, আমাদের রিপোর্টার ঐশী গোস্বামী প্রমা আছেন সায়দাবাদ, চলে যাচ্ছি তার কাছে। ঐশী, আমরা তো কমলাপুরের পরিস্থিতি দেখলাম, বাস টার্মিনালেও কি একই পরিস্থিতি নাকি ভিন্ন চিত্র রয়েছে? আমি বর্তমানে আছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। তবে কিছুক্ষণ আগে আমি কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছিলাম। সেখানে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, দিনাজপুরের যাত্রীর সংখ্যাই বেশি ছিল। মূলত আগের দিন যারা টিকিট পাননি বা ভিড় ছিল তারা হচ্ছে আজকে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর অনেকেই আজকে বা কালকে থেকে পশুর মাংস সংগ্রহ করে আজকে বাড়ি যাচ্ছেন তাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। অনেকেই জানিয়েছেন যে যারা হচ্ছে ট্রেন দিয়ে যাচ্ছে তারা জানিয়েছেন যে কিছুটা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তবে আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না, বরঞ্চ কোনো পরিবারে যদি 5 জন থাকে তারা 3 জন টিকিট পেয়েছে, সেই বাকি 2 জনেরও টিকিটের ব্যবস্থা তারা করে দিচ্ছে। আর সেক্ষেত্রে ট্রেনে যাতে যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সোচ্চার রয়েছেন। এখন আমি রয়েছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। সেখানেও বেশ কিছু বাস এখন পর্যন্ত ঢাকার বাইরে ছেড়ে গিয়েছে। আমরা সেখানেও যাত্রীদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছি। তারা জানিয়েছেন যে এখানে বাড়তি ভাড়া কোনোভাবে আদায় করা হচ্ছে না, যাত্রীরা নির্বিঘ্নেই বাড়ির উদ্দেশ্যে রওনা করতে পারছেন। সেই সাথে সিটেরও কোনো অসুবিধা নেই। তবে যাত্রীরা জানিয়েছেন যে গতবারের তুলনায় এবারে তারা বেশ স্বস্তিতেই বাড়ির উদ্দেশ্যে যেতে পারছেন আর টিকিটও সংগ্রহ করতে পেরেছেন। তো রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।